হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো একটা ফিল্ম দেখলাম গতকাল, 1 ঘন্টা 40 মিনিট ডিউরেশন। অনির্বাণ ভট্টাচার্য ডাইরেকশনে এই ফিল্মটা হয়েছে। আর এটা একটা সত্য ঘটনা অবলম্বন নিয়ে তৈরি। আর আমাদের পশ্চিমবাংলায় শিল্পনগরী দুর্গাপুর, সেখানে একটা কেলেঙ্কারি হয়, ঔষধ কেলেঙ্কারি, বা ইংরেজিতে বলে ড্রাগস কেলেঙ্কারি। ড্রাগস মানে এখানে খারাপ জিনিস নয়, ড্রাগস মানে এখানে ঔষধ মেডিসিন স্ক্যাম হয়। তো মেডিসিন স্ক্যামের উপর নির্ভর করে সত্য ঘটনা অবলম্বন করে একটা ভালো একটা কন্টেন্ট আমাদের দিয়েছে। তো কেমন লেগেছে সিনেমাটা? সত্যি কথা বলতে এই সিনেমাটা নিঃসন্দেহে ভালো লেগেছে, কারণ এই ধরনের কন্টেন্ট বাংলাতে আসা দরকার। তো আমার খুব ভালো লেগেছে। আর এই জন্য ভালো লেগেছে কারণ আমি দুর্গাপুরে প্রচণ্ড ঘুরেছি। দুর্গাপুরে প্রত্যেকটা জায়গা এখানে বর্ণনা দেওয়া হয়েছে, সেটা এজন হোক, সেটা চিত্তালয় হোক, বিভিন্ন জায়গা দুর্গাপুরে এখানে দেখানো হয়েছে। সিটি সেন্টারে কিছু সিন দেখানো হয়েছে, প্রত্যেকটা দুর্গাপুরে কিছু কিছু জায়গায় এখানে সিন দেখানো হয়েছে যেখানে এই কেলেঙ্কারিগুলো হয়েছে। তো গল্পটা খুব সুন্দর, আপনারা দেখবেন, এবং কী সুন্দরভাবে কেস সলভ হয় সেটা এখানে দেখানো হয়েছে। এবং দুর্গাপুরে লাইব্রেরির সাথে কী সম্পর্ক এই গল্পের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ক্লু পাওয়া যায়। সেটা কিভাবে পাওয়া যায়, কেমন পাওয়া যায়, সেটা জানতে গেলে আপনাকে সিনেমা ঘরে যেতে হবে নিকটবর্তী, এবং সিনেমাটা দেখতে হবে। এবার বলতে গেলে এখানে অভিনয় কিন্তু খুব সুন্দর করেছে সূর্য, কারণ এখানে বিক্রম এত সুন্দর অভিনয় করেছে সেটা বলে বোঝানো যাবে না। প্রথম কথা, বিক্রম এখানে গেট আপটা খুব ভালো হয়েছে, পুলিশের যে গেট আপটা সেটা খুব সুন্দর মানিয়েছে। এবং বিক্রমও যে এত ভালো অভিনয় করতে পারে বোঝাই যাচ্ছে না, একদম পুরো সিরিয়াস পুলিশ অফিসারে অভিনয় করেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তার অভিনয় এক্সপ্রেশন একটুকু এদিক ওদিক হয়নি। মানে আমার মনে তার কস্টিউম বলো, তার বডি ল্যাঙ্গুয়েজ বলো, সব কিছু নিজেকে তুলে ধরেছে এই সিনেমার মাধ্যমে। তাছাড়া এক কলি খান্না এখানে তার সিনিয়র অভিনয় করছে, পুলিশ কমিশনারে অভিনয় করছে, এবং তার পুলিশের সিনিয়রের চরিত্রে অভিনয় করছে। সে প্রত্যেকটা সিনই হিন্দিতেই কথা বলেছে। আর এমনিতে ওর মাতৃভাষা পাঞ্জাবি, তো হিন্দিটা তার রক্ত থাকবে। এবং সে সবসময় তাকে গাইড করছিল, হ্যাঁ, এবং বুঝতে পারছিল না কীভাবে অপারেশন করছে, কারণ একের পর এক ইনকাউন্টার যাকে তাকে মেরে দিচ্ছে, এবং মারতে মারতে সঠিক খুনির কাছে পৌঁছে যাচ্ছে। এবং কেসটা কীভাবে সলভ হয়, কি পুরোপুরি সলভ না আরও কিছু ঘটনা আছে, সেটা জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। সব কিছুই ঠিক আছে, মাইনাস পয়েন্ট আমার যেটা লেগেছে, প্লাস পয়েন্ট অনেকগুলো আছে অভিনয়ের দিক থেকে, এবং সব কিছুই প্লাস পয়েন্ট আছে। সবাই ভালো অভিনয় করেছে, স্বস্তিকার তো দারুণ অভিনয় করে, অনেক দিন পর দেখলাম প্রতিবাদী চরিত্র অভিনয় করছে। হ্যাঁ, একজন সাংবাদিকের চরিত্র অভিনয় করেছে, স্বস্তিকার খুব সুন্দর অভিনয় করেছে। এর আগে এই ডিরেক্টরেরই একটা ফিল্ম ছিল, সেখানেও সে এক প্রতিবাদী মহিলা অভিনয় করেছিল। সেই সিনেমাটার নাম হচ্ছে শিবপুর। আর সেই সিনেমাটাও মোটামুটি হিট ছিল, আর এই সিনেমাটাও হিট হবে। তো ভালো কন্টেন্ট আসছে। যারা বলছে বাংলা সিনেমা কন্টেন্ট অভাব, আমার তো মনে হয় না কন্টেন্টের অভাব। আর সিনেমাটা যে কত মারাত্মক সিনেমা, সেটা সিনেমা হলে না গেলে বুঝতে পারবে না। তো আমি এটুকুই বলবো, সিনেমা হলে যান। আর মাইনাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে র্যাপ গান। এখানে র্যাপ গান ভরা কোনো উচিত ছিল না, মানে র্যাপ গানটা আমার ভালো লাগেনি, কারণ মানানসই হচ্ছিল না সিনেমাটাতে। র্যাপ গান ভরেছিল একটা, যদিও এটা একটা মানে সিনেমাটার একটা মানটা বৃদ্ধি করার জন্য র্যাপ গান দিয়েছিল, কিন্তু আমার মনে হয় না এই সিনেমাতে র্যাপ গানটা শ্যুট করেছে খুব একটা। বাদ বাকি আমার সব ভালো লেগেছে ওভারঅল।
আপনাদের মতামত কি কমেন্ট বক্স লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন, ফেসবুক দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।